আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারিয়া, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফারিয়াস গ্যালারি। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কে কোত্থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমরা কথা বলবো খুবই পরিচিত এবং খুবই জটিল একটি মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে। সিজোফ্রেনিয়ার নাম নিশ্চয়ই আমরা অনেকেই শুনেছি, অনেকেই টুকটাক সিজোফ্রেনিয়া সম্পর্কে জানি, কিন্তু যতটুকু আমরা জানি তার বেশিরভাগই আমরা ভুল জানি। আজকে আমরা কিছু সঠিক তথ্য জানবো সিজোফ্রেনিয়া নিয়ে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি সতর্কতা বলে নিই। যখন আমি সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো বলবো বা সিজোফ্রেনিয়া কি সেটা বলবো, তখন হয়তো আপনারা অনেকেই আপনার আশেপাশের অনেক মানুষের সাথেই লক্ষণগুলো মিল পাবেন বা অনেকে তো নিজেদের সাথেই মিল পাবেন। কিন্তু আমি অনুরোধ করব আপনারা কেউই নিজে থেকে রোগের নির্ধারণ বা ডায়াগনোজ করতে যাবেন না। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই রোগটি ডায়াগনোজ করার চেষ্টা করুন। যখন আমি বলছি সিজোফ্রেনিয়া, তখন সিজোফ্রেনিয়ার লক্ষণ সম্পর্কে আপনাদের একটি সাধারণ ধারণা কি আসছে, বা কোন ধরনের রোগ বা কোন ধরনের লক্ষণগুলোকে আপনারা সিজোফ্রেনিয়া বলে মনে করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি বলে দিব যে আজকে সিজোফ্রেনিয়ার আসল লক্ষণগুলো কি কি। এবং আমি যদি আমার অভিজ্ঞতা বলি, তাহলে আমি আমার আশেপাশের মানুষ বা আমি নিজেও যখন সিজোফ্রেনিয়া নিয়ে চিন্তা করতাম, আমি ভাবতাম যে অতিরিক্ত সন্দেহবাতিক বা অহেতুক সন্দেহ হয়তো সিজোফ্রেনিয়ার একটি লক্ষণ। সিজোফ্রেনিয়া আক্রান্ত একজন ব্যক্তির বিশ্বাস, আচরণ বা চিন্তা এত বেশি বিকৃত হয়ে যায় যে সেগুলো স্বাভাবিক বা বাস্তব জীবন থেকে অনেক বেশি দূরে সরে যায় এবং তাদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয় না। তাদের চিন্তাগুলো সাধারণ মানুষের মতো থাকে না, বা তারা একজন স্বাভাবিক মানুষ যেভাবে চিন্তা করতে পারে সেভাবে তারা চিন্তা করতে পারে না। তারা সেভাবে যুক্তি দেখাতে পারে না, বা তারা সেভাবে আচরণ করতে পারে না। অর্থাৎ একটি সামাজিক পরিবেশে বা উপযুক্ত পরিবেশে কিভাবে আচরণ করলে তা উপযুক্ত হবে সেই বিষয়ে তারা বুঝতে পারে না। যদিও সিজোফ্রেনিয়া রোগটির বৈশিষ্ট্য ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবুও কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সিজোফ্রেনিয়া রোগটিকে অন্যান্য রোগ থেকে আলাদা করে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে, একজন রোগী সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ার পরে আর আগের মতো সেভাবে অ্যাক্টিভ থাকতে পারে না, বা আগে যে কাজগুলো সে করতে পারত সেই কাজগুলো এখন আর সঠিকভাবে করতে পারে না। এছাড়াও তার মধ্যে ভ্রান্ত বিশ্বাস দেখা যায়। সে মনে করে যে তার জীবন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, তার কাজগুলো কেউ পর্যবেক্ষণ করছে, বা তার যে চিন্তাগুলো রয়েছে সেগুলো কেউ টিভিতে বা প্রচার করছে যাতে অন্যরা তার চিন্তাগুলো জেনে যায়। এই ধরনের ভ্রান্ত বিশ্বাস বা ভুল বিশ্বাস তাদের মধ্যে খুব বেশি দেখা যায় এবং এটি সিজোফ্রেনিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য বলতে পারে। এছাড়াও সিজোফ্রেনিক রোগীদের মধ্যে হ্যালুসিনেশন দেখা যায়, অর্থাৎ তারা কল্পনা করে বা তারা চিন্তা করে যে তাদের আশেপাশে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ঘটনা ঘটছে যেগুলো বাস্তবে আসলে ঘটছে না, বা বাস্তবে যেগুলোর কোনো অস্তিত্ব নেই, এমন বিষয় জিনিস তারা কল্পনা করতে থাকে। এটিকেই বলা হয় হ্যালুসিনেশন। অর্থাৎ তারা অনবরত মনে করে যে তাদের আশেপাশে কেউ আছে বা তাদের সাথে কেউ কথা বলছে। তারা তাদের হ্যালুসিনেশনে অন্যদের সাথে আলাপ করতে থাকে এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে যেগুলো অসংলগ্ন বা যেগুলোর বাস্তবের সাথে কোনো মিল নেই। সবচেয়ে বেশি যে সিজোফ্রেনিয়ার ধরনটি দেখা যায় সেটি হলো প্যারানয়েড সিজোফ্রেনিয়া। প্যারানোইয়া, যেটা থেকে প্যারানয়েড শব্দটি এসেছে, এর অর্থ হচ্ছে সন্দেহবাতিক। এই ধরনের রোগটি বা এই ধরনটি সবচেয়ে বেশি জটিল, কারণ এই ক্ষেত্রে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না যে তিনি একজন সিজোফ্রেনিক রোগী। আপনি যদি তার সাথে কথা বলেন বা যে কোনো একটি বিষয়ে কথা বলেন, তাহলে সে খুব সুন্দরভাবে আপনার সাথে কথোপকথন চালিয়ে যেতে পারবে এবং তার কথা শুনে আপনি কখনোই বুঝতে পারবেন না যে তার কোনো সমস্যা রয়েছে। অর্থাৎ সে একটি বিষয়ে আপনার সাথে কথা বলবে এবং আপনি তার কথাগুলো বুঝতে পারবেন সাধারণ মানুষের মতোই। তাই এই ধরনটি সবচেয়ে বেশি জটিল এবং সবচেয়ে বেশি মোটামুটি দেখা যায়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ধরন রয়েছে এবং ওই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমার করা রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। আশা করি সিজোফ্রেনিয়া সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল।